হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জর্নাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অধিকাংশ সময় আমি রান্নাঘরেই কাটাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমার মাঝে মাঝে না ভালো লাগলে আমি অনেক কিছু রান্না করে ফেলি, যেটা হয়তো আমার দরকার নাই সেটাও আমি রান্না করি। দেখা যাচ্ছে যে ফ্রিজে বাড়তি অনেক জিনিস আছে বা কোনো একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিই যে কিছু না কিছু একটা রান্না করে রাখলে খাওয়া যাবে বা কাউকে খাওয়ানো যাবে, সেই উদ্দেশ্যে রান্না। তো বন্ধুরা, এখানে আমি সকালের জন্য সুজি পাক করে নিচ্ছি, আর অন্যদিকে আমি ইডলি বানানোর জন্য আটা করে নিয়েছি। আমার কিছু দই ছিল, দইগুলো একটু ভেঙে গেছে, তো ভাবলাম যে আমার কাছে চালের গুঁড়ো করার পরে সেলে নেওয়ার পরে কিছু সুজি থাকে, সুজি বের হয়, তো ভাবলাম যে ঘরেও সুজি রয়েছে আর চালের যে গুঁড়া করেছি সেখান থেকেও কিছু সুজি পেলাম। ভাবলাম যে দইটা কাজে লাগিয়ে দিই, তো দইটা দিয়ে আমি আটা করে নিয়েছি, ইডলিও বানিয়ে নিয়েছি সকালবেলায়। তো বন্ধুরা, এখানে হলো বৈশাখ মাস তো শেষ হয়ে গেল, ভাবলাম যে আরও কিছু কাঁচা আম কিনবো, কিছু আচার করব। যখন ভালো লাগে আসলে তখন করতে ইচ্ছে করে, আর ভালো না লাগলে তো কোনো কিছুই ভালো লাগে না, প্রথমত করতেই চাই নাই। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত 3 কেজি আম আনলাম, কাঁচা আম, কিন্তু আমগুলো কিন্তু ভিতরে ভিতরে পেকে গেছে। তো যতটুকু পেয়েছি আমি ততটুকু কেটে নিয়েছি, খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। মিষ্টি আচার করব। এই আচারটা করাটা খুবই সহজ। এই আচারটা টুকরো করার পরে, টুকরো বলতে ছোট ছোট কাটার দিয়ে ছোট ছোটোভাবে কাটতে হয়। কাটার পরে পানিটা ঝরিয়ে নিতে হয় ভালোভাবে, খুবই ভালোভাবে। তারপর চিনিতে এটাকে মেখে রাখতে হয়। রাখার পরে যখন পানিটা বের হবে তখন চুলাতে দিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হয়। তারপর শুকনা মশলাপাতি যা দেওয়া হবে সেগুলো দিতে হবে। তারপরে আবার সিরকাও দিতে হবে। তারপর ঠান্ডা হলে এবার বয়ম ভরতে হবে, এরপর শুকাইতে হয়। একটু বয়মটা বের করে করে একটু শুকাইলে তো ভালো। তো এখানে বন্ধুরা, এই যে আমসত্ত্বাটা দেখতেছেন, এই আমসত্ত্বাটা খুবই সুন্দর হয়েছে। আমি 2টা স্তর দিয়েছি, খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা খাওয়ার এখন আর উপযুক্ততা নেই। আসলে আমি অনেক সময় অনেক কাজ ধরি একত্রে, তো দেখা যাচ্ছে যে এটা করতে গেলে এটাতে একটু ডিস্টার্ব হয়, এটা করতে গেলে ওইটাতে একটু ডিস্টার্ব হয়। এটাও ঠিক তদ্রূপ। আমসত্ত্বাটা কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি। আমি কি করলাম, ব্যালকনিতে রাখলাম। রাখার পরে আমি একটু রান্নাঘরে আসছি, পরে আমি আবার ফেরত আসলাম ব্যালকনিতে, দেখি যে এক টুকরা কটন রক্তমাখা, ছোট্ট এক টুকরা কটন রক্তমাখা উপর থেকে কে জানি ফেলছে। আমি অবশ্য কিন্তু সবসময় ঢাকনা দিয়ে রাখি। প্রথমত যখন ভিজা থাকে তখন কিন্তু একটা ওই যে কি বলে, টেবিলের উপরে যে ঢাকনাগুলো থাকে ঝাঁকার মতো, সেগুলো দিয়ে ঢাকি, আমি শুকাই। যখন একটু শক্ত হয় তখন কাপড় দিয়ে শুকাই। সেদিন একটু খোলা রাখছি, তখনই এই ঘটনাটা ঘটে গেল। যাই হোক বন্ধুরা, আমি সকালের পর্ব শেষ করে আমগুলো রান্না করা হয়ে গেছে। তো এখন আমি আসছি দুপুরের রান্নার আয়োজনে। তো বন্ধুরা, আমি আজকে আনারস রান্না করব নারকেলের দুধ দিয়ে। আসলে আমি কি বলে, আমি আনারসটা না খেতে পারি না তেমন, আমার ভয় লাগে, অত ভালোও লাগে না আমার খেতে। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু নারকেলের দুধ দিয়ে রেসিপি দেখে রান্না করিনি, তাইলে খেতে পারি কিনা ভাতের সাথে দেখি। তো সেই জন্য এই তো রান্না বসাই দিলাম আমি একে একে। পেঁয়াজটাকে একটু বাদামি করে নিব, তারপরে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে কষাবো। কষানোর পরে এই যে আনারসটা দিব। তারপরে এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করব নারকেলের দুধ দিয়ে। তো অন্যদিকে আমার হাজব্যান্ড তো এইসব খাবার খাবে না,
উনি এসব খাবারগুলা রান্না করলে উনি বলে যে উদ্ভট রান্না। উনি হলো মাংস পাগল মানুষ, ওনার জন্য গরুর মাংস রান্না করব আলু দিয়ে, আর অন্যদিকে শাক ভাজা করা হয়েছে। তো এগুলো হলো আমার আজকে দুপুরের রান্নাপাতি বন্ধুরা। তো এই যে আমার এই আমসাত্তাটার কথা বলতেছি, ভাবলাম যে আসলে যখন আপনার রিজিকে যেটা থাকবে না সেটা কোনো না কোনো একটা অজুহাতে সেটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে। তো আমি সেটা ফেলে দিব, এটা আমি কাউকে দিব না বন্ধুরা। কারণ যেটা আমি খেতে পারবো না সেটা আমি অন্যকে কিভাবে দিই। যদিও ছোট্ট একটু টুকরা ব্লাড মাখা কটন ছিল, আমি ধুয়েও ফেলছি, তারপরও আমি সেটা আর খাবো না, ফেলেই দিয়েছি শেষ পর্যন্ত। এই তো বন্ধুরা আমি রান্না বান্না করতেছি দুপুরের রান্না। তো বন্ধুরা আমি আসলে অনেকদিন ভিডিও দেই না, আসলে অলসতা করে, আর আমার কি বলে টাইফয়েডটাও ভেঙে গেছে, এই জন্য অনেকদিন ভিডিও করি না। তো একটা মোবাইল স্ট্যান্ড আনা হয়েছে, সেটা এনে আমি এখন একটু একটু ভিডিও করতে চেষ্টা করতেছি। এখানে একটু এই তো রান্নাতে আমি একটু গরম পানি দিয়েছি, কারণ আনারসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, এটা আর কি। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। আমি একে একে রান্নাগুলো শেষ করতেছি, তাহলে আর কথা না বাড়াই এখন বিদায় নিচ্ছি। এই যে আনারস রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। গরু মাংসটা শেষে বসাইছি আর ভাতটাও শেষে বসাইছি। এই যে তো বন্ধুরা আমি তাইলে বিদায় নিচ্ছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।